হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার একটা নতুন ব্লগে। তো দেখো আমি চলে গেলাম রেডি হয়ে বাড়িতে। আর জানো তো এমনি তো রোজ রোজ ব্লগ দেওয়া নিয়মিত মানে আমার সময় হয় না বলতেই পারো। তো সেই কারণে কোথাও একটা অনুষ্ঠান থাকলে বা কোথাও একটু গেলে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো সেরকমই কালকে বিশ্বকর্মা পুজোতে আমি বাড়িতে গেছিলাম। তো আগের দিন রাত্রেবেলা বাবা ফোন করে বললো যে একটু বাড়িতে পুজো করবে। তো সেই কারণে মা বললো সকাল সকাল একটু চলে আসিস, হাতে হাতে করিস। কিন্তু ওই যে আমি ঠাকুরমশাই যখন পুজোতে বসেছে আমি তখনই ঢুকেছি। আসলে বাড়িতে অনেক কাজ-টাজ সেরে একদম সকালবেলা আমার আসা হয় না। আর তাও কালকে আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু আমার বর আর আমার ছেলের জন্যই একদম লেট হয়ে গেছে। ওরা ঘুড়ি ওড়াচ্ছিল। তো সেটাও আর কিছু বলা যায় না, কারণ বিশ্বকর্মা পুজোর দিন একটু ঘুড়ি ওড়াবেই। আর এখানে দেখো মা ভাইকে বলেছে, "তুই পুজোর এখানে সারাক্ষণ থাকবি হাত জোড় করে।" আরও দেখো হাত জোড় করে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ছ্যাবলা। তো এরকম ছ্যাবলামো করে সকালবেলাটা শুরু হলো। আর তারপরে দেখো ইয়ার্কি মারছে। মা তো দেখতে পাচ্ছে না, বাবাও দেখতে পাচ্ছে না। ও পেছনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এসব করছে। আর আমি তো হেসেই মরছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে ঠাকুরমশাই গাড়িটা পুজো করে দিচ্ছে। এটা আমার ভাইয়ের গাড়ি, এটা আমার বরের গাড়ি। তো আমি সকালবেলায় যখন বাড়িতে পুজো দিয়েছি তখনই গাড়িটাকে পুজো করেছি। তো ঠাকুরমশাইকে দিয়ে আরেকবার পুজো করিয়ে নেওয়া হলো। আর এখানে দেখো আমার ছেলে কেন এখানে আসে তোমরা দেখতেই পাচ্ছ। ওরা বড়ই হয়েছে, ওদের কোনো বুদ্ধি হয়নি, ওরা সব এরকম বাচ্চার মতনই করতে থাকে। আর আমার ছেলে গেলে তো আরও বাচ্চা হয়ে যায়। তো অ্যাটলিস্ট পুজো শেষ হতেই বাবা একটু আরতি নিয়ে আসলো। তো সবাই আরতি দিয়ে তারপরে চলে গেল মা রান্নার কাজে। তো এখানে আজকে মা একদম সিম্পল মাংস আর ভাত করেছে, কারণ পুজো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আবার বিকালে একটু প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। তো সেই কারণে মা বলল যে শুধু মাংস আর ভাতই করব। তো কোনো অসুবিধা নেই। আর দেখো আমি মুরগির মাংস রান্না করলে একদমই এরকম টেস্ট হয় না, কিন্তু আমার মা করলে যে কী টেস্ট হয় তোমাদের কি বলবো। আর এখানে দেখো আমাদের গাছের পেঁপে ঘন্ট। তো ওটাই ইলিশ মাছের মাথা দিয়ে করেছে আর মাংস করেছে, এটাই আজকের মেনু ছিল। আর তারপরে দেখো আমার মেসো, এটা হচ্ছে আমার বড় মেসো। তো বড় মেসোকে আর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো খেতে দিয়ে তারপরে আমি খেয়ে একটু আমরা সবাই খেয়ে একটু রেস্ট নিই। বিকেলবেলা মা চা করে দিয়েছি, একটু টিভি দেখতে দেখতে চা খেয়ে তারপরে চলে আসলাম এখানে। রান্না হচ্ছে পোলাও আর আলুর দম। তো বিকালে সবাইকে একটু প্রসাদে পোলাও আর আলুর দম দেবে, এটা বাবার খুব ইচ্ছা হয়েছে। কারণ ফল প্রসাদ তো সবাইকে দেওয়া যায় না, আর কাটা ফল অনেকে খেতে পছন্দও করে না। তো সেই কারণে বাবা বলেছে একটুখানি পোলাও আর আলুর দম করতে বিকালে। তো সেই জন্যই মা এখানে রেডি করছে সব। আর মা তো পোলাওটা ঠিক করতে পারে না, তো সেই কারণে পোলাওটা এবার পুটপুটি মা করছে। আর পুটপুটি মার সাথে তোমাদের পরে একদিন পরিচয় করে দেবো ভালো করে। তো পুটপুটি মা পোলাও আলুর দমটা খুব ভালোই করে। আর মার যে কোনো কাজেই পুটপুটি মা সবসময় মার সাথে থাকে। তো দেখো দুজনে মিলে একসাথেই সব টুকটুক করে করে ফেলে। আর এখানে দেখো আমি একটু প্রসাদটা বেড়ে দিচ্ছি। তো মাকে বললাম বাড়িতে যাওয়ার আগে এইটুকু কাজ তো আমি করে দিই। তো সবাইকে একটু প্রসাদ বেড়ে সব বাড়িতে বাড়িতে মানে আশেপাশের কয়েকটা বাড়িতে দিয়েছি। আর এখানে দেখো সব পুচকেগুলো চলে এসছে, ওদেরকে তো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দেখো আমার এখানকার ভিডিওতে। তো সবাইকে ওদেরকে খাইয়ে মা আমাদের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে, নিয়ে বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর জানিও কেমন লাগলো তোমাদের।